সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল থেকে উঠেই মনটা খুব একটা ভালো নেই। ভালো রাখার চেষ্টা করি, কিন্তু কি করব, মানুষ তো। ভালো রাখার হাজার চেষ্টা করলেও কিছু কিছু সময় এত চিন্তাভাবনা এসে মাথায় ভিড় করে যে ভালো থাকাই যায় না। তবুও উঠে পড়লাম ঝেড়ে মেরে, কাজ আছে অনেক। তো আমার বড় ছেলে ওখানে ঘুমোচ্ছে, দেখো ঘড়িতে বাজে 9টা প্রায়। ও তো ওষুধ খেয়ে ঘুমোয়, সেই জন্য ও উঠতে পারে না আর কি। বড় ছেলেকে নিয়েই আমার একটু চিন্তা। তো যাই হোক বন্ধুরা, ও উঠলে তারপরে আবার বিছানা বিছানা পরিষ্কার হবে। আকাশটা মেঘলা মেঘলা করে আছে। তো এখানে আমি ছেলের চা এখানে চাপা দিয়ে রেখে দিয়েছি। চা আমি খেয়ে নিয়েছি, আর উঠলে ওকে ডিম টোস্ট করে দেব। এখানে আমি পাউরুটি বার করে রেখেছি, বাটার টোস্ট বা ডিম টোস্ট। আর তারপরে ভাবলাম যে না, ডিম টোস্ট কালকে খেয়েছে ও সন্ধ্যাবেলা, আজকে ওকে বাটার টোস্ট করে দেব। তার সাথে এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, ওর একটা আমার একটা। বাজারে যাব, শরীরটায় মোটে এনার্জি লাগছে না, সকালে উঠলেই না শরীরে এনার্জিটা ঠিক লাগে না। কিন্তু তবুও কাজ করতে হবে। পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি। পাউরুটিগুলো খুব ভালো ছিল, টাটকা, কিন্তু দুদিন হয়ে গেছে বলে একটু না সেঁকে নিলে হয় না। আর আমি কাঁচা বাটার দেবো না, বাটার দিয়ে একটু ভেজে একটু কড়কড়ে করে টোস্টের মতো যেমন টোস্ট হয় সেরকম করে দেবো আর কি। ওকে ওর জন্য খাবার রেডি করে রেখে আমি বাজারে যাব। আর আমি এক পিস খাবো, আমারও তো আবার সহ্য হয় না। অপারেশনের পর থেকে কিছুই তেমন সহ্য হয় না। তো চলো ব্রেকফাস্ট রেডি করি। কি দেবো? দুটো না, দুটো সিদ্ধ করেছি, একটা আমার, একটা ব্রেকফাস্ট রেডি করে খেতে বসে পড়েছি বন্ধুরা। আমার ছেলে উঠে পড়েছে, আমি ওর জন্য রেখে আমি এক পিস ব্রেকফাস্ট করার জন্য এক পিস জাস্ট বাটার টোস্ট খেয়ে আমি বাজারে যাব। কারণ আমাকে ডাক্তারবাবু টাইমে টাইমে খেতে বলেছে, 2 ঘন্টা ছাড়া ছাড়া অল্প অল্প। কারণ আমি একটা খাবো, গ্যাস্ট্রিকে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, পেট জ্বালা টালা এসব করছে। তো ডাক্তারবাবু বলেই দিয়েছেন আলসারের সম্ভাবনা আছে। সেই কারণে আমি নিজে কি চাই, আয়নার দিকে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করবে বাঁচতে চান কিনা। সেই অনুযায়ী ব্যায়াম করবেন, আর বলবেন খাওয়া দাওয়া সঠিক সময়ে, খালি পেট রাখা যাবে না। তো যাই হোক, দুধটা উতলে উঠছে বলে আমি আবার দুধটা কমাতে চলে গেলাম। খেতে বসেও তো একটু শান্তি নেই। তো বড় ছেলে নামেই কিছু কাজকর্ম করে না, মাথাতেই জাস্ট বড় হয়ে গেছে। ওর জন্যই আমার চিন্তাতে রাতের পর রাত ঘুম নেই, মন মানসিকতা ঠিক ভালোও নেই। তো যাই হোক, কি করব, সবাই ফেলে দিতে পারে, মা তো কোনো দিন ফেলে দিতে পারে না। তো ওর জন্যে খাবার ওই থালাতেই রয়েছে। আমি জাস্ট এক পিস পাউরুটি আর একটা ডিম সেদ্ধ খেয়ে নিলাম। বাজারে যাবার ইচ্ছা নেই, কিন্তু কি করব, যেতে তো হবেই। তো বাজারে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছি বন্ধুরা। তো একদম রেডি হয়েই গেছি প্রায়। তা বড় ছেলেকে ঘরের দায়িত্ব দিয়ে যাব কি, ওর কোনো দায়িত্ব নেই। ও দরজা খোলা রেখে দিব্যি নাক ডাকিও ঘুমিয়ে পড়ে এসি চালিয়ে, এই তো দায়িত্ব। তো তবুও আমি বেরিয়ে পড়লাম। কি আর করব, যেতে যখন আমাকে হবে, এসে আবার রান্না বান্না করতে হবে, বিশাল কাজ। তো বন্ধুরা, বাজারের জন্য যাচ্ছি আর কি। সেরকম কিছুই বাজার করবো না, অল্প স্বল্পই করব, কিন্তু করতে তো হবে। বুধবার হয়তো ছোটো ছেলে আসতে পারে। আলুটা বিশেষ করে পেঁয়াজটা এনে রাখতে হবে। এবারে দুধটাকে জাল দিয়ে একদম ফুটিয়ে রেখে যাই, নাহলে বড়ো ছেলের কোনো ভরসা নেই। মাছ নেব না, ইলিশ মাছ করবো আজকে। আজকে মেন প্রোগ্রাম হচ্ছে ইলিশ মাছের। আজকে আমার ছেলে বলছে চিকেন আনো, মটন আনো, হেন তেন, কিন্তু মাংস আজকে আনবো না। এই কালকে পর্যন্ত মটন ফটন খেয়েছে, তারপরে রোজ রোজ তো মাংস খাওয়া উচিত নয়, ভালো নয়। তো যাই হোক, চলো অল্প করে একটু বাজার করবো, আলু পেঁয়াজটা নেবো, আর একটু সামান্য সবজিপাতি নেবো, নিয়ে ব্যাস বাড়ি চলে আসবে। এসে রান্না বসিয়ে দেবো। চাল তো আমি ভেজাতে দিয়ে দিয়েছি, ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে, আমার ছেলে আবার পড়তে যাবে। তো দুধটা ফুটিয়ে নিয়ে আমি চলে যাবো, এসে রান্না বসাবো। দুধ হয়ে গেল, চলো টাটা, বাই বাই। বাজার থেকে ফিরেই আগে ভাতের হাঁড়ির জল চাপিয়ে দিয়েছি। চাল আমি ধুয়ে রেখেই গিয়েছিলাম, ভাতটা করে ফেলবো। 10:30 পৌনে 11টা বাজে। এসেই ফ্যানটা চালিয়ে দিয়েছি, ভীষণ গরম, একটা গুমোট ওয়েদার। আর অল্প স্বল্প কিছু বাজার করেছি, সারা সপ্তাহ এটাই কোনো রকমে চালিয়ে নেব, আর বাজারে যাব না। প্রচুর দাম কাঁচা আনাজের। আলু পেঁয়াজটা নিয়ে নিয়েছি 2 কেজি আলু, আর পেঁয়াজ 1 কেজির মতো নিয়ে নিয়েছি, ব্যাস।
আর আমি কিছু সেরকম বাজার করব না। আর একটা বাতাবি লেবু নিয়েছি, যেটা লিভারের পক্ষে দারুণ উপকারী, কাটতে শুধু একটু ঝামেলা। তো বন্ধুরা দেখো, স্নান করে পুজো করে খেতে বসে পড়েছি। এখানে উচ্ছে আলু ভাজা করেছি, কালকের একটু পাঁপড়ের তরকারি ছিল এখানে, এই দেখো। আর আজকে দেখো ইলিশ মাছের তেল আর ইলিশ মাছের ভাজা দিয়ে ভাত খাবো। উফ। আর এখানে রয়েছে বেগুন দিয়ে আলু, একটু এক টুকরো আলু দিয়েছি, দিয়ে মাছের ইলিশ মাছের ঝাল। চলো খেতে বসে পড়েছি। এই হচ্ছে আজকের লাঞ্চ। চলো খাওয়া দাওয়া হয়ে যাক। বন্ধুরা খেতে বসে পড়লাম। গরম গরম ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা, ভাতও গরম। ও, রবিবারের লাঞ্চটা না ফাটাফাটি। এখন ইলিশের মরশুম আর বর্ষাকাল, দু এক পিস ইলিশ না খেলে কি মানে কি বলবো, সারা বছরটাই যেন ঠিক। আর এখন ইলিশের সেই স্বাদ, সেই টেস্ট। চলো খেয়ে নিই। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। টাটা, সবাই ভালো থেকো।